আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ 15ই জুলাই রোজ মঙ্গলবার এবং আগামীকাল 16ই জুলাই রোজ বুধবার কেমন থাকবে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি। এছাড়াও এই মুহূর্তে বঙ্গোপসাগরের অবস্থা কেমন রয়েছে, চলতি মাসে কোনো ধরনের ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে কিনা, এছাড়াও আপনার চলতি যে বৃষ্টিপাত শুরু হয়েছে গতকাল থেকে এটি আর কতদিন পর্যন্ত চলমান থাকবে। এছাড়াও এই মুহূর্তে দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে, কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে এবং আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি এবং আপনার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাও আপনাদেরকে জানাবো। তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আমি সরাসরি রয়েছি ইউরোপিয়ান রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্রে। আর এখনকার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং প্রত্যেকটি জেলার আকাশে এই মুহূর্তে মেঘের আনাগোনা চলছে। একই সাথে পুরো বাংলা জুড়েই এই মুহূর্তে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। তাছাড়া এই মুহূর্তে ঢাকা বিভাগ সহ দিক থেকে আপনার রংপুর, রাজশাহী, যশোর, খুলনা, বরিশাল এবং কুমিল্লা জেলার অধিকাংশ অঞ্চল জুড়ে এই মুহূর্তে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে কেবলমাত্র এই মুহূর্তে সিলেট বিভাগের দু একটি জেলার আকাশ আপনার পরিষ্কার রয়েছে এবং এদিক থেকে চট্টগ্রাম বিভাগের দু একটি জেলার আকাশ পরিষ্কার রয়েছে এবং এদিক থেকে আপনার বরিশাল বিভাগের একেবারে উপকূলবর্তী অঞ্চলের দু একটি জেলার আকাশ এখন এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। এছাড়াও ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে যেই নিম্নচাপটি বা ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছে এটি এই মুহূর্তে ভারতে অবস্থান করছে এবং এর প্রভাবে পুরো বাংলা জুড়ে বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও আপনার উত্তর বঙ্গোপসাগরে এবং বাংলাদেশের উপরে আপনার মৌসুমি বায়ু সক্রিয়মান, যার কারণে আপনার দেখতে পাচ্ছেন যে পুরো বাংলা জুড়ে বৃষ্টিপাত রয়েছে এবং থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, যেটি কিনা বর্ষার বৃষ্টিপাত ধরা যেতে পারে এবং এটি চলতি মাসে আপনার পুরো মাস জুড়ে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে চলুন জানিয়ে দিই আজ সন্ধ্যা থেকে পরবর্তী আপনার 24 ঘন্টার মধ্যে দুই বাংলার কোন কোন জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো ভিউয়ার্স, আপনার আজ সন্ধ্যার দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের এদিক থেকে রংপুর এবং রাজশাহী বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে, যেমন পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, চরাজিপুর, ঘোড়াঘাট, বালুরঘাট, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী, সিংড়া, ময়মনসিংহ, সরিষাবাড়ি, এদিক থেকে পাবনা, শৈলকুপা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, মাদারীপুর সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। একই সাথে পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাত রয়েছে, তার মধ্যে কলকাতা, কোলাঘাট, হলদিয়া, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, চাকুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর, পুরুলিয়া, দুর্গাপুর, মিজিয়াম, ধানবাদ, সিউড়ি, ধুমকা, দেওঘর রয়েছে, এদিক থেকে নলহাটি, ধুলিয়ান সহ প্রত্যেকটি জেলাগুলোতেই মাঝারি থেকে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে পশ্চিমবঙ্গেরও একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে আসাম, মেঘালয়ের অধিকাংশ জেলার আকাশে এই মুহূর্তে পরিষ্কার রয়েছে এবং ত্রিপুরার দু একটি জেলার আকাশে এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক জেলাতে এই মুহূর্তে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব আপনার মাঝরাতের দিকে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝরাতের দিকে আপনার বাংলাদেশের রংপুর বিভাগ সহ ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলাতেই আপনার বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে। সেই সাথে রাজশাহী বিভাগের রাজশাহী, সিংড়া, মেহেরপুর, শৈলকুপা, পাবনা, নাগরপুর, সিরাজগঞ্জ, এদিক থেকে মহাদেবপুর রয়েছে, বালুরঘাট, ঘোড়াঘাট, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ আপনার দিক থেকে চররাজিপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ। এছাড়াও দেখতে পাচ্ছেন যে বাঘমারা, বিশম্বাপুর, মাদান, সিলেট, মৌলভীবাজার, বিশম্বাপুর, সাতকবাজার, জয়ন্তপুর, চরখাই, জকিগঞ্জ, বড়লেখা, জগন্নাথপুর, ফেনারবাগ সহ একাধিক অঞ্চলে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ মাঝরাতের দিকে।
একই সাথে এদিক থেকে মেহেরপুর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, নলহাটি, সিউড়ি, ধুমকা, ধুলিয়ান, মালদা, গদ্দা, ভাগলপুর, শিবগঞ্জ, কারণদিঘি, কিষানগঞ্জ, আড়ারিয়া সহ বিরাটনগর সহ একাধিক অঞ্চলেও মাঝারি থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও এদিক থেকে ভারতের জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর সহ একাধিক অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মাঝরাতের দিকে ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং কুমিল্লা জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। কোথাও তেমন ভারী বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তাছাড়াও ভিউয়ার্স, যদি আমি ভোরবেলাতে আপনাদেরকে নিয়ে আসি এবং আপডেটটি দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন যে রাত্র 2টা কিংবা 3টার পর থেকে আপনার রংপুর বিভাগ সহ রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং যশোর বিভাগের বেশ কিছু জেলাতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। অর্থাৎ আজ রাত্র 10টা-11টার পর থেকে পুরো রাত্র জুড়েই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এছাড়াও এদিক থেকে আপনার দক্ষিণবঙ্গেরও বেশ কিছু জেলা যেমন ধানবাদ, দেওঘর সহ পশ্চিমবঙ্গেরও অধিকাংশ জেলাগুলোতেই এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে আজ রাত্র 10টা-11টার পর থেকে। এছাড়াও এদিক থেকে আসাম, মেঘালয়ের প্রত্যেকটি জেলাতে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে এদিক থেকে ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকবে। তবে ঢাকা বিভাগ সহ বরিশাল এবং কুমিল্লা জেলার বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ আপনার থেমে থেমে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়াও ভিউয়ার্স, আমি যদি আগামীকালকে বুধবার দিন সকালের দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে সকাল 6টার দিকেও রংপুর বিভাগ সহ রাজশাহী এবং যশোর বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে এই বৃষ্টিপাত অব্যাহত রয়ে গিয়েছে এবং পশ্চিমবঙ্গেরও বেশ কিছু জেলা সহ আপনার এদিক থেকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি সহ বেশ কিছু জেলার উপরে এই বৃষ্টিপাত অব্যাহত থেকেই যাবে। তাছাড়া আপনার ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়েও হালকা মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এছাড়াও আপনার বুধবার দিন অর্থাৎ আগামীকালকে সকাল 9টা-10টার দিকে চলে আসলেও দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ আরও অনেকটাই বৃদ্ধি পাবে। সেই সাথে আপনার বাড়ি বজ্র বৃষ্টিপাতেরও পরিমাণও বৃদ্ধি পাবে, ঝড় বৃষ্টিও আপনার যুক্ত হবে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগেরও একাধিক জেলাতে ঝড় বৃষ্টি সহ আপনার বাড়ি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তাছাড়া আপনার বাংলাদেশের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। পশ্চিমবঙ্গের পূর্ণিয়া, ভাগলপুর, মালদা সহ প্রত্যেকটি জেলাতে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত থাকবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার দিক থেকে আপনার বিরাটনগর, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি সহ একাধিক অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তাছাড়া আপনার বুধবার দিন যদি দুপুরের পর থেকে চলে আসি, দেখতে পাচ্ছেন যে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং থেমে থেমে পুরো বাংলাতেই বৃষ্টিপাত থাকবে। একই সাথে খুলনা ও যশোর বিভাগের উপর দিয়ে একাধিক জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে। সেই সাথে শান্তিপুর, চন্দননগর, বর্ধমান, দুর্গাপুর, কাটুয়া সহ একাধিক অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে। একই সাথে আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা সহ প্রত্যেকটি জেলাতেই জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এছাড়াও আপনার বিকেলের দিকে যদি চলে আসে, দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে। তারপরেও পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগ সহ ময়মনসিংহ, রংপুর বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তাছাড়া আপনার সন্ধ্যার দিকে যদি চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের পুরো দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। আকাশের অবস্থা মোটামুটি স্বাভাবিক থাকবে এবং প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকবে। তাছাড়াও আপনার যদি আমি আপনার সন্ধ্যার পর থেকে আবারও চলে আসি, দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের পূর্ণিয়া, বিরাটনগর, ভাগলপুর, দেওঘর, মালদা সহ দিক থেকে বৃষ্টিপাতের পরিমাণ আবারও বৃদ্ধি পাবে। রংপুর বিভাগ সহ ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে ঢাকা বিভাগ সহ রাজশাহী, যশোর, খুলনা, বরিশাল এবং চট্টগ্রামের আকাশের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আপনার প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকবে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে চলুন আপনাদেরকে আজ থেকে পরবর্তী 5 দিনের আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দেওয়া যাক। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আজ থেকে পরবর্তী 5 দিনের আবহাওয়া পরিস্থিতি যদি আপনাদেরকে আমি দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন যে আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যেও বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলাতেই ভারী বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও আপনার বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট বিভাগে এবং রংপুর বিভাগে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে পরবর্তী 5 দিনের মধ্যে এবং চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চল জুড়ে আপনার অত্যাধিক বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া আপনার ঢাকা বিভাগ সহ
যশোর, খুলনা এবং এদিক থেকে বরিশাল বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম রয়েছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এদিক থেকে আপনার ত্রিপুরার প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাত রয়েছে, আসামের প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাত রয়েছে, দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর সহ একাধিক জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম রয়েছে। তবে এদিক থেকে পশ্চিমবঙ্গের পূর্ণিয়া, ভাগলপুর, মালদা, বিরাটনগর সহ এদিক থেকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার সহ প্রত্যেকটি জেলাতে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।